প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি। আজ আমি আপনাদের একটি ঔষধি গুণসম্পন্ন গাছের সাথে পরিচয় করাচ্ছি। এই যে গাছটি আপনারা দেখছেন, পাতাটা ভালো করে দেখে নিন। এর নাম ইনসুলিন প্ল্যান্ট বা সুগার পাতা বা সুগার গাছ। ভালো সুন্দরভাবে বললে বলা হয় ইনসুলিন প্ল্যান্ট। এই গাছটা যাদের সুগার আছে, সুগারের পেশেন্ট, তাদের জন্য ভীষণই উপকারী। সুগারের রোগীরা তো নানান রকম রাসায়নিক ওষুধ, মানে ড্রাগস বা ওষুধ যাই বলুন, সুগারের ওষুধ খেয়ে থাকেন, তাই তো? অনেকে আছে যাদের বাড়াবাড়ি, তারা আবার ইনসুলিন ইনজেকশন নেন। তো এটা একটা গাছ যেখান থেকে আপনারা প্রাকৃতিকভাবে ইনসুলিন পাবেন। আপনার কাজ হচ্ছে এই যে এই পাতা 3 বেলা একটি করে পাতা আপনাকে চিবিয়ে খেতে হবে, তাহলেই আপনার শরীরে পর্যাপ্ত ইনসুলিনের সমস্যা দূর হবে এবং আপনার সুগার কমে যাবে। মোদ্দা কথা হচ্ছে সুগার কমে যাবে, ঠিক আছে, বা নিয়ন্ত্রণে চলে আসবে। কাজ কি, এই একটি পাতা ছিঁড়ে 3 বেলা খাবেন, মানে সকালে একটা, দুপুরে একটা, আবার সন্ধ্যা বা রাতে একটা, চিবিয়ে চিবিয়ে এই রসটা খেতে হবে। এটা হচ্ছে কাজ। প্রাকৃতিক উপায়ে প্রকৃতি আমাদেরকে সমস্ত কিছু দিয়ে রেখেছে আমাদের পরিবেশেই, যাতে আমরা সুস্থ থাকতে পারি। এবার এই যে গাছ, এই গাছটা কিন্তু এক প্রকার বুনো গাছও আছে, এই রকমই দেখতে। এবার সেই গাছের সাথে এই গাছ আপনারা পার্থক্য করবেন কি করে? দেখুন, এই গাছ হচ্ছে লাল রঙের, দেখুন গোড়াগুলো হচ্ছে লালচে লালচে, ঠিক আছে? এই যে দেখুন, এগুলো হচ্ছে গোড়াটা দেখুন লালচে কালার, কাণ্ডটা লালচে, ঠিক আছে? আর এই গাছ বংশ বিস্তার করে ওই কলা গাছ বা বাঁশ গাছের মতো, গোড়া থেকে নতুন গাছ জন্মায়। যেমন কলা গাছের গোড়া থেকে কলা গাছ হয়, এটা হচ্ছে একটি পদ্ধতি। এবং আরও একটি পদ্ধতিতে আপনারা এই গাছ বংশ বিস্তার করে, সেটা দেখতে পাবেন। কীরকম? এই যে একটা ডাল, তো এই ডালটা যখন এরকম বড় হয়ে যায়, এরকম ফুল হয়, ফুল হওয়ার সাথে সাথে এই গোড়া থেকে আর একটা এরকমই একটা চারা গাছ জন্মায়। কীরকম দেখাবো? এই যে দেখুন, এই যে ডালটা হয়েছে, এটা একটি ডাল, ঠিক আছে? এই যে এই ডালটা এই অবধি এসে তারপর এই মাথায় একটা ফুল হয়েছে, ঠিক আছে? এই মাথায় এই যে দেখুন, এই যে ছোট্ট একটা ফুল হয়েছে, ওই যে এই যে, ঠিক আছে? হওয়ার পরে এইখান থেকে, এই মাথা থেকে একটা গাছ বেরিয়েছে, এই যে পূর্ণাঙ্গ গাছ। এই গাছটা কি হয়েছে, এই যে মাথায় শিকড় বেরিয়েছে, এখান থেকে, এই মাথা থেকে এই একটা চারা গাছের, নতুন চারা গাছের জন্ম হয়েছে। এটা কি হবে, এখান থেকে খসে যাবে, খসে গিয়ে, এটা কিন্তু একটা গাছের মাথা, এই যে এই মেন গাছটা এর মাথাতে এসে আবার একটা নতুন গাছ হয়েছে। এখান থেকে খসে যাবে, খসে গিয়ে এই পূর্ণাঙ্গ গাছটি এটা পড়ে যাবে মাটিতে। পড়ে গেলে এই শিকড়টা যখনই মাটিতে ঠেকবে, তখন এই গাছটা সতেজ হয়ে উঠবে। এবার আপনার কাজ হচ্ছে, আপনি যদি ওই যে গোড়া থেকে যেমন গাছ হয়েছে, তেমন একটা গাছের ঝাড়ে অনেক গাছ বাড়তে থাকলো। এবার আপনি যদি কাউকে দেন, বা আপনি যদি এটা অন্য জায়গায় নিয়ে যান, তখন আপনার কাজ হচ্ছে, এই যে দেখুন, জিনিসটা বুঝে নিন। এই যে এটা আমি এই যে ছাড়িয়ে নিলাম, এই দেখুন একটা পূর্ণাঙ্গ, এই যে গাছ, এই যে একটা পূর্ণাঙ্গ গাছ হয়ে গেল। এবং দেখুন, এই যে গোড়াটা, এই যে গোড়াটা, এইখান থেকে আমি এইখান থেকে ভেঙে নিলাম, এই জায়গাটা থেকে আমি ভেঙে নিলাম, এই জায়গাটা। এটা একটা গাছ। এটা যদি এভাবে মাটিতে পড়ে যায়, তাহলে এইভাবে গাছটা, শিকড়টা এখানে ধরে নেবে, ধরে নিয়ে এটা গাছটা উঠে যাবে, ঠিক আছে? এটা ধরো তো পুটু। আমার সাথে আমার বুনু আছে। তো এই হচ্ছে, এই যে দেখুন, আমি এই ডালটা থেকে ভাঙলাম, ঠিক আছে? এই হচ্ছে গাছের বংশ বিস্তার করা। তো বুনো গাছ যেগুলো হয় না, সেইগুলো আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন না, তখন আপনারা বুঝবেন যে এটাই অরিজিনাল সুগার পাতা বা ইনসুলিন গাছ, ঠিক আছে? আরও দেখি কোথায় চারা হয়েছে কিনা, দেখি। এই দেখুন, এই যে, ঠিক আছে, এই যে একটা ডাল, এইটা হচ্ছে মেন মাথার গাছ, ঠিক আছে? এই গাছটা এখানে পড়ে, এই যে এই ডালটা, এই দেখুন,
এই যে ডালটা এটা দেখুন মাটিতে গেঁথে গেছে, এই যে মাটিতে শিকড়টা গেঁথে গেছে, দেখেছেন? গাছের ডালটা মাথাটা নুইয়েছে, এটা হচ্ছে মাথা, এই মাথার গোড়া থেকে এই যে আরেকটি গাছ হয়েছে, এই যে দেখুন আরেকটি গাছ হয়েছে। এটা হচ্ছে এর বংশ বিস্তার করার আরেকটি উপায়। আমি কি করব, এই গাছটার এখান থেকে আমি ছাড়িয়ে নেব, তুলে নেব আস্তে করে। আমি এই যে গাছটাকে তুলে নিলাম, নিয়ে এবার আমি এই মটকা দিয়ে এইটাকে ভাঙবো। এই দেখুন এই যে গাছটা খুলে গেল, ঠিক আছে? এইভাবে আপনি অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারেন, ঠিক আছে? এটা ধরো এই যে দুটো গাছ হয়ে গেল, এই দুটো হচ্ছে চারা, বোঝা গেল? আপনার কাজ হচ্ছে এই পাতাটাকে জাস্ট ছিঁড়ে খেয়ে নেবেন। এটা হচ্ছে আপনার একটি ব্রাজিলের, আমি যতদূর জানতে পেরেছি, একটি টিভি চ্যানেলেও, মেন স্ট্রিম মিডিয়া যেটাকে বলি আমরা, বাংলা টিভি চ্যানেলেও এর খবর দেখিয়েছিল, এবং নেটে সার্চ করলে আপনি পাবেন। এটা মূলত একটি ব্রাজিলের গাছ, যেটা আমাদের দক্ষিণ ভারতে নাকি এই গাছের সম্পর্কে রিসার্চ করা হচ্ছে এখন। এটা আমি জানতে পারলাম পরে। এবং এই গাছটা মূলত শ্যামনগরে একটা নার্সারি জাতীয় একজন ভদ্রলোক তিনি করেছেন, শ্যামনগরে বিক্রি হয় এটা। তার ঔষধি গুণসম্পন্ন গাছের নার্সারি আছে, নার্সারি বলতে ওনার গাছ আছে আর কি, বাগান আছে, সেখানে উনি এনেছিলেন। তো ঘটনাচক্রে এরকম অনেক জায়গায় পাওয়া যায় এগুলো। তো ঘটনাচক্রে এই গাছ আমার বাড়িতেও এসে উপস্থিত হয়েছে, হ্যাঁ, এবং সেখান থেকেই আমি এটা দেখাচ্ছি। এটা অনেকেই আছে যারা জানেন না, কিন্তু সুগারের ভুগছেন, সুগার আপনাদের অনেকেরই আছে, তারা জানেন না। তো এইটা বিষয়টা জেনে নিন। এখানে আমাদের পুরো মনে হচ্ছে যেন একটা ঝোপঝাড় হয়েছে, ঠিক আছে, জঙ্গল হয়ে রয়েছে। এই হচ্ছে সেই সুগার পাতা বা ইনসুলিন প্ল্যান্ট, ঠিক আছে? আর একটা জিনিস আমি আপনাদের দেখাবো, এরই যে একটা দেখবেন আগানে একটা বুনো গাছ হয়ে থাকে, এইরকমই সেম টু সেম দেখতে। আচ্ছা, আর একটা জিনিস চিনবেন কি করে, এই পাতাটা যখন আপনি খাবেন দেখবেন এই পাতাটা অনেকটা টক, ঠিক আছে? টক পাতা মানে তেঁতুল পাতা, যেরকম তেঁতুল পাতা, ওরকম তেঁতুল পাতা মুখে দিলে চিবোলে যেমন টক লাগে, ঠিক এই পাতাটাও আপনার টক লাগে, ঠিক আছে? তো যেটা আগাছা হয়, বুনো গাছ যেগুলো হয়, মানে জঙ্গলে যেগুলো দেখবেন এরকম সেম টু সেম দেখতে হয়, সেইগুলো কিন্তু টক লাগবে না, সেগুলো ঘাস একটা কীরকম বুনো দুর্গন্ধ লাগবে, ঠিক আছে? সেটা চাবালে টক লাগবে না। কিন্তু এই গাছটা খেলেই আপনি বুঝতে পারবেন যে এই পাতাটা টক, ওকে? তো এই যে বড় বড় পাতা দেখে রাখুন, বিশাল বড়, মানে এই যে আমার এই হাতের এক বিদ্যাতেও ধরছে না, এক বিদ্যাতেও আরও বেশি এখানে, ঠিক আছে? তো অনেক বড় বড় গাছ দেখুন, হ্যাঁ, এক বিদ্যার পরে আরও 4 আঙুল, তো বিশাল বড় বড় পাতা। আর গাছটাও হয়েছে প্রায় একটা গাছ 5 ফুট, 5.5 ফুট, 6 ফুট হয়েছে, হ্যাঁ। এইটা হচ্ছে একেবারে ইনসুলিন প্ল্যান্ট, মানে একদম প্রাকৃতিক উপায়ে, যাদের সুগার আছে, প্রাকৃতিক উপায়ে একটা গাছ, যেটা খেলে, পাতাটা খেলে আপনারা সুগার নির্মূল করতে পারবেন, মানে সুগার ব্যালেন্সে চলে আসে, ঠিক আছে? তো অনেকে জানেন এবং অনেকে জানেন না। তো যেহেতু আমার কাছে আছে, মানে আমাদের এখানে রয়েছে, তাই আমি মনে করলাম যে এটা সবার মধ্যে সচেতনতা জাগানো বা এটা সবাইকে জানানো, যে একটা ভালো জিনিস এইভাবে এই গাছটা সুন্দরভাবে বাড়ছে। ওই দেখুন ওখানেও গাছ হয়েছে, এই যে আমি এখান থেকে একটি ডাল নেব, এই যে এই ডালটা হয়েছে এখান থেকে, এই যে, ওকে, এই দেখুন, এই যে গোড়াটা শিকড় হয়ে গেছে, এইভাবেই হয়েছে। এবার এটা যদি আপনি লাগিয়ে দেন তাহলেই আপনার কিন্তু সুগার গাছ হয়ে গেল, ওকে। এই দেখুন হুবহু একই রকম গাছ, কিন্তু এটা আগাছা, এবং এই গাছগুলো দেখুন সবুজ। এই যে গাছের গোড়াটা, এই যে গাছটা, এই যে গাছগুলো, এগুলো কিন্তু সবুজ, এটা কিন্তু ওই গাছ নয়, ইনসুলিন প্ল্যান্ট নয়। এই যে দেখুন একই রকম, এর ফুলটাও আলাদা, এবং এই যে গাছটা দেখুন, এই গাছটা সবুজ,
হ্যাঁ, এই যে এই গাছটা আমি যদি দেখাই, এই যে এই গাছটা পুরোটা সবুজ, এটা কিন্তু ওই গাছ নয়, ঠিক আছে। এই যে বুনো পাতা, কিন্তু এগুলো খেলে টক লাগবে না, এগুলো খেলে একটা বুনো ঘাস ঘাস একটা স্বাদ লাগবে, এটা অরিজিনাল নয়। এই যে হ্যাঁ, এবং হ্যাঁ টক হতে হবে, এবং হচ্ছে গিয়ে গাছ তৈরি হওয়ার কৌশলটা কিন্তু ওই মাথা থেকে চারা হওয়ার ওটা থাকতে হবে। এখানে দেখুন, এই যে এটা কিন্তু এই যে দেখুন গোড়া থেকেই লাল, এই যে গাছটা দেখেছেন গোড়া থেকে লাল, এবং এর যে পাতা, এই যে দেখুন এই একটা গাছ, এই যে একটা গাছ, এবং এই গাছটা এসে এখানে এসে নুইয়ে পড়েছিল, এবং পড়াতে এখানে যে মাথায় যে চারাটা হয়েছে সেই চারাটা এই চারাটা এবার বড় হয়ে যাবে, এবং গাছটা এইখান থেকে এই যে এখানে চলে এলো, ঠিক আছে। এইভাবে এরা বংশ বিস্তার করে। আর একটা গাছের গোড়া থেকে আরও এই যে দেখুন গোড়া থেকে কত কত গাছ হয়েছে, এইভাবে এই গাছগুলো হয়, ঠিক আছে। এই যে দেখুন এটা হচ্ছে অরিজিনাল ইনসুলিন প্ল্যান্ট। ঠিক তেমনই এই যে দেখুন এই গোড়াতে ছিল, এখান থেকে একটি গাছ এই যে এই গাছটা এখানে এসে হয়েছে, ঠিক আছে। এখানে এসে যখনই নুইয়ে পড়েছে তখন এই গোড়া থেকে আবার কতগুলো এই যে গাছ একটা ঝাড় হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই একটি মাত্র এই গাছটা থেকে এই যে দেখুন। তো এইটা হচ্ছে বংশ বিস্তার করার এদের প্রসেস, কৌশল আমি দেখিয়ে দিলাম। এই যে গাছটি রয়েছে, এবার আশা করি আপনাদের কেমন লাগলো জানাবেন, আশা করি খুব ভালো লাগলো। তো কিছু যদি বলার থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো নতুন পর্বে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।